রাঙ্গামাটি ট্যুরের পার্ট 3টা আপলোড করার জন্য বসেছি, যেহেতু ছোট ছোট অনেকগুলো ক্লিপস নিয়ে ভিডিও করেছিলাম। তো সব কিছু এডিট করাটা একটু টাফ আমার জন্য, আর এখন আগের মতো অত বেশি ভিডিও করতে পারি না, যেহেতু কোলে জোহান থাকে। তো আমি জোহানকে নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকি। তবে এই ট্যুরের অনেকগুলো ক্লিপসই আমাকে জ্যান হেল্প করেছে, এই ভিডিওগুলো সব জ্যানের করা। তো আমি একটু একটু করে ওগুলো অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি বেড়াইন্না লেকশোর ক্যাফেতে। এটা হচ্ছে ওখানে যাবার আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার পাশেই হচ্ছে দুটো খুব সুন্দর রিসোর্ট আছে। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। আমি এর আগেও যখন দুবার এসেছিলাম তখন এখানে ছবি তুলেছিলাম। তো এইবার যেহেতু রোদটা একটু বেশি, তাই আর নামিনি। এই তো আমরা চলে এলাম বেড়াইন্না লেকশোর ক্যাফেতে। আমরা এখন যাচ্ছি, আমরা এখানে গাড়ি পার্কিং করে তারপর হচ্ছে লাঞ্চের জন্য চলে যাব। একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, যাদেরই প্ল্যান থাকবে বেড়াইন্না ক্যাফেতে আপনারা লাঞ্চ করবেন, তারা ওদের ফেসবুক পেজ থেকে ওদের নাম্বারটা কালেক্ট করে নিয়ে আপনারা একটু আগে ভাগেই হচ্ছে অর্ডারটা দিয়ে দেবেন। তা না হলে ওখানে যাওয়ার পর আপনাদের অনেকটা সময় ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় তো লাগেই। তো যারা অনেক বেশি ঘোরাঘুরি করে ক্ষুধা নিয়ে যাবেন তাদের জন্য ব্যাপারটা একটু কঠিন, অতটা সময় পর্যন্ত অপেক্ষা করাটা। তো বেটার হয় আপনি যদি একটু আগে ভাগেই ওখানে অর্ডার করে দিতে পারেন। আমরাও সেটাই করেছিলাম, যেহেতু আমরা এখানে এর আগেও কয়েকবার এসেছি, আমাদের একটু ধারণা ছিল। তো আমরা এর আগে আসার অনেক আগেই আমরা হচ্ছে ওদেরকে টাইমটা বলে দিয়েছিলাম যে আমরা কয়টায় আসবো। তো সেইভাবেই আমরা এসেছি। এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর একটা লেক ভিউ আছে, এখানে হচ্ছে দোলনা আছে, কেউ চাইলে এখানে বসতে পারেন। আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের 2 মেয়ে, ওদের মুড অফ ছিল, গাড়ির পেছনে বসতে বসতে ওরা খুবই টায়ার্ড ছিল। ওদের চাচা চাচি দুইজনেই ছিল ওদের সাথে। তো ওদের একটু কষ্টই হয়েছে এই ট্যুরে, 4 জন একসাথে পেছনে বসাটা, সাথে আবার একটা বাচ্চাও ছিল, একটু টাফ ছিল। কিছুই করার নাই, 3 ফ্যামিলি মিলে একসাথে ঘুরতে গেলে আমাদের তো অত বড় গাড়ি তো আসলে পসিবল না। আমরা যে গাড়িটাতে করে গিয়েছি ভাইয়ার গাড়ি বেশ বড়ই ছিল, তো একটু স্যাক্রিফাইস তো সবাইকে করতেই হবে, যেহেতু ওরা বাচ্চা, একটু মন তো খারাপ হবেই। তারপরে ওরা ভালোই অ্যাডজাস্ট করেছে আলহামদুলিল্লাহ। তা আমি এবার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু আগেই তো ভেতরের অংশটা দেখালাম, ক্যাফের অংশটা যেখানে বসে আপনারা লাঞ্চ করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে ক্যাফের পেছন সাইডটা, খুবই সুন্দর। এখানেও বসার ব্যবস্থা আছে, লাঞ্চ করার পর সবাই এসে এখানে একটু বসে, বিকেলের বাতাসটা খুবই ভালো লাগে এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা দোলনা দেওয়া আছে। তারপরে এরকম বসার ছোট ছোট অনেকগুলো প্লেস আছে, গাছের নিচে আপনারা বসতে পারবেন। তারপরে এই যে এই সাইডে দুইটা হচ্ছে এরকম কি করছে ছাউনি দিয়ে, আমি ঠিক জানি না, মেবি রোদে যেন সবাই বসতে পারে। ওই সাইডটাতেও আমি গিয়েছিলাম, এই দুইটাতে। এখানে দেখলাম বেশ কয়েকটা ফ্যামিলি আসছিল, ওরা খুব মজা করতেছিল, ওরা মনে হয় খাবার দাবারও ওখানেই বসে করেছিল। আচ্ছা, এই পাশটাতে হচ্ছে লেকের মধ্যে চাইলে আপনারা বোট নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। আর এইখানটাতে ওই যে ওই পাশটা হচ্ছে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। এইখানে জ্যান এসে একটু মজা করতেছে, জ্যান আর তাসিন, ওরা 2 ভাই মিলে কার আগে কে চড়তে পারে পাল্লা দিচ্ছে দোলনার মধ্যে। তারপর এই যে আমি তো খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছিলাম কথাকে, আমার বড় মেয়ে কথাকে। এই ভিডিওটা তো চিটেঙ্গা ভার্সন আপলোড করেছি, নিশ্চয়ই আপনারা আমাদের রিলে দেখে ফেলেছেন। খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও বানাই দিছি ওকে। তারপরে এই যে ভাইয়া আসছিল, আমি এদিকে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমাদের খাবারও তখন রেডি, আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি, যেহেতু আমরা আগে থেকে অর্ডার করেছি। এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এদের এই মাছটা, ওই মাছ ফ্রাই। তারপরে এটা ছিল একটা বড় মাছ, ডাল, তারপরে এটাও মাছ, এটা টমেটো ভর্তা, আলু ভর্তা। তারপর আমি আরও একবার সব কিছু একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে চিকেন রোস্ট যেটা ছিল। তারপর আমি তাড়াহুড়ো করে, জাহির বাবা বলতেছিল আমার যেহেতু অনেক বেশি খিদা লেগে গেছে, আমি বলছি আমি আগে খাবো নাকি তুমি আগে খাবো, বলতেছিল তুমি আগে খেয়ে নাও। আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। তারপর এখানে বসে আমরা ছবি তুললাম, আমরা 2 যা বসে তুললাম। তারপর জ্যান জাহি আর জোহানকে নিয়ে ওদের বাবার সাথে একটা ছবি তুলে দিলাম। যদিও সবাই খুব টায়ার্ড ছিলাম, বলছে চলো একটা ছবি তুলি, নাইলে তো ভালোই লাগবে না। আমরা যে রাঙ্গামাটি আসছি এটার তো একটা প্রুফ রাখা লাগবে।
এরপর আলহামদুলিল্লাহ ভরপুর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল গ্র্যান্ড মাস্টার। এখানে আমরা 3টা রুম নিয়েছিলাম, যেহেতু আমরা 3 ফ্যামিলি। তো এখানে আসার পর আমি রুমগুলো সবগুলো একটু ভিডিও করতেছিলাম। এটা ছিল 105 নাম্বার রুম। এই রুমটা অন্য রুমগুলোর চাইতে একটু বেশি সুন্দর, একটু স্পেসটা বড়। সবচাইতে বেশি যেটা স্পেসটাই বড়, আর এপাশের ব্যালকনিটাও বড়। এটা বেশ ভালোই ছিল, সুন্দর ছিল। তো আমাদের রুমটা ছিল 104 নাম্বার, ওটাও সুন্দর। তো ওখানে আমি যখন ভিডিও করতেছিলাম, 105 নাম্বারটা ছিল ভাইয়া ভাবির রুম। যদিও ভাইয়া ভাবির দুইজনই বলতেছিল যে রুমি তুমি এখানে আসো, এখানে আসো, তোমার যদি এই রুম পছন্দ হয় তাহলে তুমি এখানে আসো। আমি বলছিলাম না ভাইয়া, আমাদের রুমটাও ঠিক আছে, ওটাও অনেক সুন্দর। ভাইয়াদের রুমটাতে জাস্ট একটা টেবিল কর্নার, ওই জায়গাটা হচ্ছে একটু স্পেসটা বড় ছিল, আর বাকি সব সেমই ছিল। আর রুবেল মানে আমার ছোট দেবর, ওরা যেহেতু ছোট ফ্যামিলি, একটাই বাচ্চা, সো ওদের রুমটা একটু ছোট রুম ছিল। আমরা ডাবল বেডের রুম নিয়েছি, আর ওরা হচ্ছে কাপল বেডের রুম নিয়েছিল। আমরা সবাই এখন লেকে যাব। লেকে আমরা সবাই নৌকা ভ্রমণে যাচ্ছি। সব চৌধুরী চৌধুরী, সব চৌধুরী কই? এই যে চৌধুরী, সব ছোট চৌধুরী, বড় চৌধুরী এদিকে, ভাইয়া চৌধুরী ওই যে সবচেয়ে বিগ বস, এদিকে একটা আছে চৌধুরী। এরপর সবাই মিলে গাড়িতে গান করতে করতে যাচ্ছিলাম, যার যা মন চাই সেভাবেই বেসুরা গলায় গাচ্ছি। আর এদিকে জোহান একদম মুড অফ করে ওরা বরাম্মর কোলে বসে আছে, ও বুঝতেই পারতেছে না যে ওর সাথে কি হচ্ছে। একবার গাড়ি থেকে নামলো, আবার গাড়িতে উঠতে হয়েছে। আর এই গানটা হচ্ছে জাহি ওর বাবার কাছ থেকে শুনতে শুনতে গান জাহি আমাদের একদম মুখস্থ হয়ে গেছে। আমরা যখনই আমাদের মন চাই এরকম পাগলা ভাবে চিৎকার করে করে গানটা করি, যেখানেই ঘুরতে যাই। বেশ মজা হচ্ছিল। আমরা সবাই মিলে বোটে উঠে গেলাম। এখন আমরা লেকের মধ্যে ঘোরাঘুরি করব। তারপরে এই পাশটাতে ছিল জাহির বাবা, আর অন্য সাইডটাতে ছিল জাহির ছোট চাচু চাচি, তারপর বড় আব্বু বড় মা। জোহান তো ওর বড় মার কোলেই সারা বোট জার্নিতে ছিল। আমি এমনিতেই পানিতে একটু ভয় পাই বেশি, তো বোটে ওঠাটা একটু কষ্টকর ছিল জোহানকে কোলে নিয়ে। অবশ্য পুরো জার্নিটাতেই জোহান ওর বড় মার কোলে ছিল। তারপরে এদিকে বাপ বেটি সেলফি তুলতেছে। আমি জোহানকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যদিও কিছুটা সময় জোহান কিছুক্ষণ বড় ভাবির কাছে, কিছুক্ষণ আমার কাছে, এভাবেই ছিল। বেশ ভালো লাগতেছিল। সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা বোটে করে যখন যাচ্ছিলাম তখন ও পাশেই দেখলাম যে বোটের মধ্যেই আইসক্রিম বিক্রি করতেছে। তো আমরা সবাই আইসক্রিম খেলাম। তারপরে জাহির বাবার ফটোশ্যুট শুরু। ও একবার এই পাশে বসে, একবার ডানে যায়, একবার বামে যায়, কত রকম ভাব নিয়ে যে ছবি তুলতেছিল। মানে আমি তো জোহানকে নিয়ে কিছুটা সময় ব্যস্ত ছিলাম। তো আর বোটের উপরে এভাবে হাঁটাহাঁটি করাটা আমার অনেক বেশি ভয় লাগে। যখনই কেউ হাঁটাহাঁটি করতেছিল আমি চিৎকার দিচ্ছিলাম যে বেশি নড়াচড়া করিও না, বসে থাকো বসে থাকো। যেহেতু ভাই সাঁতার জানি না, একটু ভয় তো কাজ করে। দেখেন দেখেন জাহির আব্বু কাকে যে বাই বাই দিচ্ছে, নিজেও জানে না যে কাকে দিচ্ছে, আল্লাহ জানে কি করতেছে। তারপরে এই যে পরন্ত বিকেল, এই সময়টাতে সূর্যটা যখন ডুবে যাচ্ছে তখন আমরা সবাই অনেক অনেক ছবি তুলেছি। ওই সময়টাতে আমার ছোট যা, ও বলতেছিল ভাবি আসেন, ও কিন্তু বেশ ভালো ছবি তুলে মাশাল্লাহ। তো ও আমাদের সবাইকে ডেকে ডেকে বলতেছিল যে আসেন ভাবি এখানে ছবি তুলে দিই। ওর জন্যই আসলে গিয়ে লাস্টে কয়েকটা ছবি তোলা হয়েছে। আর এইদিকে তো আমার ঢঙ্গি কত রকম পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে। রাঙ্গামাটির আসল সৌন্দর্যটা হচ্ছে আসলে লেকের মধ্যে বোটে না চললে রাঙ্গামাটি গিয়ে কোনো লাভ নাই, কোনো মজাই হবে না। তো আপনাদের যখনই ঘুরতে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, যেন এই বোট জার্নিটা আপনারা করতে পারেন। ওরা কারা? ওরা কারা? আর এইদিকে জাহির বেশ কিছুক্ষণ মুড অফ ছিল, ওকে নাকি কেউ সুন্দর কোনো ছবি তুলে দেয় নাই, কেউ না কেউ সুন্দর ভিডিও করে দেয় নাই। ওর বাবা বলতেছিল যে আসো আমি তুলে দিই তোমাকে ছবি, কিন্তু জাহি বলতেছিল না আম্মুর তুলে দিতে হবে। তারপর আমি গেলাম, ছবি তুলে দিলাম। এরপর আমরা কাপল পিক তুলতেছিলাম, তখন ওখানে দুষ্টুমি করতেছিলাম। বলতেছিলাম যে ওই পাশে যে জাহির বাবা আমাকে কি দেখাই ছবি তুলে, আমি নিজেও জানি না। তখন বড় ভাবি বলতেছিল ও মাছ দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে।
তারপর জাহির বাবার পোজের তো শেষ নাই, সে এখন পোজ দিচ্ছে যে সে বোরকা চালাচ্ছে, বলতেছে আমি এখন এটা ধরবো, ওইভাবে আমাকে ছবি তুলে দাও। আমাদের ওখানে ফটোগ্রাফারেরও অভাব ছিল না, ওনার পোজেরও শেষ নেই। তারপরে এইদিকে দেখেন জাহির অবস্থা, সব ছবি টবি তোলা শেষ করে বেশ মজা করতেছিলাম, সবাই ভিডিও করতেছিলাম। তারপর বেশ কিছু আমরা ফ্যামিলি পিক নিলাম। আমি বলতেছিলাম আমাদের 3 জার তো ছবি তোলা হয়নি, তারপর আমরা 3 জা মিলে একটা ছবি নিলাম। এইখানে হচ্ছে ওরা 3 ভাই আর আমাদের সব বাচ্চা কাচ্চা। আর এটা হচ্ছে আমাদের 2 কন্যা, ওরা আইসক্রিম নিয়ে কি না কি অ্যাস্থেটিক ছবি তুলছে, আল্লাহ জানে এগুলো কি অ্যাস্থেটিক ছবি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল, একদম সব সময় মনে থাকার মতো একটা স্পেশাল ট্যুর আমাদের। খুবই ভালো লাগলো, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য।